তুমি কে, তোমার সাথে আমার পরিচয়টা কি সেটা অন্তত বলে দাও, আমি কে বলো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি, মামার বাড়িতে আছি, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে। আর এই দেখো শিবরাত্রির সময় যে যজ্ঞ এখানেই হয়, এখন এখন ঢেকে রাখা হয়েছে, কেন কি বৃষ্টি সৃষ্টি হলে ভেতরে জল পড়বে। আর এই দেখো মা এখানে সবজি কাটতে বসছে, এর আগে সোনামাসি করছিল, এখন মা বসেছে। আর এই দেখো, আরে বাড়িতে তো সবাই ওরকমই থাকবে বলো, আমরা তো সাধারণই থাকি বাড়িতে, বাড়িতে কে সেজে গুজে থাকে, ওটা কোনো ব্যাপার না বলো। এই দেখো এইখানকার কচুরলতিগুলো দেখো, একদম দেশি কচুরলতি। দাঁড়াও, তাহলে ব্যাগ নিতে হবে। এই দেখো কি সরু সরু, এগুলো গলায় ধরবে না, গলায় ধরবে না। কিছুটা সোনামাসি কেটে রেখে গেছে, কমপ্লিট হয়নি, মা বসছে। আর এদিকে দেখো পাট শাক, কি সুন্দর, এত ভালোবাসি। অথচ এই একদম কচি পাট শাক, দেখতে পাবে একদম কচি, এগুলো টেস্ট লাগে। আমার ব্যাগ আনতে হবে কি বড় মাসি? এখানে তোমার দোকানে না না, আমুল মস্তি যাই হোক, আমরা এখন একটু ঘুরতে বেরোলাম। আমার খুব ভালো লাগে, তোমরা জানোই, যারা আমাকে চেনো জানো, আমি একটু ঘুরতে বেড়াতে, এখানে ওখানে যেতে, মানুষের সাথে কথা বলতে আমি পছন্দ করি। তো এইখানে এক মামার বাড়ির পাশে এক মাসির বাড়ি আছে, মানে একদম পাড়া প্রতিবেশী মাসির বাড়ি। তো নতুন বাড়ি করেছে, সে আমাকে যেতে বলেছে। পরশুদিন যখন আসছিলাম তখনও বলছে যেতে, ঠিক আছে। পরে রাত্রে, পরশুদিন রাত্রে আবার ফোনও করেছিল। তো সে মানে পরশুদিন রাতে ফোন করেছিল, তার জন্য এবার একদম বাসে দেখতে যাচ্ছি। তাই এখন যাচ্ছি সোনামাসির সাথে, আমি তো একা যাবো না, তাই আমরা ঘুরে চলে আসলাম। চুড়িদারগুলোও নিয়ে চলে এসছে, ওই যে কালকে যেগুলো কুর্তিগুলো, কালকে যেগুলো দিয়েছিলাম, দাঁড়াও, এই যে এখানে এটা দিয়েছিলাম অল্টার করতে, আর এই দাঁড়া এইটা দিয়েছিলাম, আর এই যে এই হলুদটা দিয়েছিলাম, এই হলুদটা দেখো একটু এসে দেখলাম পরে ঠিক হয় নাকি, তাতেই ঘেমে গেলাম, তো আবার মেলে দিলাম। মানে পাড়া ঘুরে নয়, এক মাসির বাড়ি দেখা হয়ে গেল, নতুন বাড়ি করছে সেটা দেখে আসলাম, সঙ্গে এগুলো অল্টার করেছি, করে মেলে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে দেখো এক কাজ কখন থেকে, সকাল থেকে শুরু হয়েছে, কেউ কমপ্লিট করতে পারেনি। 3 বোন মিলে এখন আর এক বোন শুরু হয়েছে। শাকই তো শাক, ও কচুরলতি কমপ্লিট, কচুরলতি কমপ্লিট হয়েছে, এবার শাক আমরা যাওয়ার পরে শাক হাতে দেওয়া হয়। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের তো পাট শাক দেখিয়েছিলাম। তাই তো আমি বললাম যে এক কাজ করতে কতজন লাগে। সোনামাসি ধরলো, সোনামাসি শেষ করতে পারলো না, তারপরে আবার বড় মাসি না কি বলে মা ধরলো, তারপরে এখন দেখি ছোটো মাসি শাক দেয়, যে ছোটো মাসি শাক বাছা অবশ্য হয়ে গেছে। আমি হলো বসে বসে ডায়লগ দিচ্ছি। আমি হচ্ছে ডায়লগ বাজ নাকি, ডায়লগ দিচ্ছি। এবার এটা দেখি এখানে মাছ ভাজতে কয়জন আসছে। ও এটা কত বছর আগে? ওরে বাবা, আমার মার জন্মের বয়সী হচ্ছে না, বলো আমার এটা যে কেরোসিন তেলের বোতল, তা কি দেখো এখনো সংরক্ষিত। বা এটা দারুণ তো, মানে এত বছর পরে, এটা মানে বিশাল ব্যাপার। এর মধ্যে কেরোসিন তেল থাকতো নাকি? রেশন দোকান থেকে আনা হতো? বা নাও ভাবা যায়, আগেকার দিনে কেরোসিন তেল আনা হতো রেশন দোকান থেকে, ওইটাই। তো 60 বছর আগের এই বোতল, দেখো কি সুন্দর, হাত থেকে, তাহলে কারো হাত থেকে সবাই কত ভালো।
দারুণ, কি আরাম করছি আমি। রেস্ট আমার খুব, আর আমার রেস্ট, কোনো কাজ নেই, কম নেই, একটু রিল্যাক্স। সে তো করবো, মানে আমি বলছি পরিশ্রম নেই, আরাম যাকে বলে। বেরিয়ে পড়লাম আজকে নাট্যকর্মী সম্মেলনে, নাট্যকর্মী মঞ্চের একটা জমায়েত আছে, তো ওই জায়গাটায় যাচ্ছি। মামাবাড়ি থেকে বেরিয়ে গেছি, তারা টোটোটা ঠিক করি। বলছি যে ওই যে সাগর দিঘির এই পাশটাতে যাব, ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যেই দিকে, ওইখানে যাব। ক্ষুদিরামের যে মূর্তিটা আছে ওখানে যাব। কত নেবেন? হ্যাঁ, তো টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। দেখা যাক এখন মোটামুটি 5:45 বাজে, 20 মিনিটের মধ্যে পৌঁছেই যাব। টোটোগুলো ডান সাইডে যে আটকে দিয়েছে না নিয়ম করে, আমাদের দিকে এগুলো করেনি। এই যে ডান সাইডটা নিয়ম করে আটকে দিয়েছে, এই দিক দিয়ে নামা যাবে না। হ্যাঁ, আগে তো ছিল না, এবারে কবে থেকে করেছে এটা? হ্যাঁ, 1-2 মাস হয়ে গেছে। 1-2 মাস হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে পড়ে আমার কলেজ, আর এই কলেজের পাশ দিয়েই আমি যাচ্ছি, তাই সেই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কোচবিহার এবিএনশিল কলেজ, এখানেই আমি পড়েছি। তবে এটা কলেজ হোস্টেল, কলেজ সামনে গেটটা ওই দিকে। তো যাই হোক, চলে আসলাম এখানে। এখানে সবাই জমায়েত হয়েই গেছে, 5টার সময় এই মিছিল শুরু হবে। বলে দাও, ভিডিওতে একটু বলে দাও আমরা কোথায় এসেছি, বলে দাও কেন এসেছি। এবার তুমি কে, তোমার সাথে আমার পরিচয়টা কি সেটা অন্তত বলে দাও। আমি কে বলো? পিসি। আর একটা দুটো কি ছিল? আরেকটা কি? একটা তো পিসি, আর একটা কি? আর কিছু না? ছড়ার টিচার, আবৃত্তি টিচার, এসব কিছু না? হ্যাঁ, ভুলে গেছে ও, কেউ ভুলে গেছে। না, ও খুব ভালো আবৃত্তি করে, ছড়া বলে। ঠিক 5টার সময় এই মিছিলটা শুরু হলো সাগর দিঘির পাড়ে, যেখানে ক্ষুদিরামের মূর্তি রয়েছে, সেখান থেকেই এই মিছিলটা শুরু হয়েছে। সাগর দিঘি পার হয়ে রাজবাড়ির সামনে দিয়ে গুঞ্জবাড়িতে এসে আবার বিশ্বসিংহ রোড হয়ে, অর্থাৎ পুরো কোচবিহার শহরটাকে করা হয়েছে। কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, তো পড়ন্ত বিকেলে এত সুন্দর লাগছিল, তাই মিছিল থেকেই চলতি পথে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। মিছিল শেষ হওয়ার পর আমরা আবার যেখান থেকে মিছিল শুরু করেছিলাম সেখানে এসে সবাই জমায়েত হয়। হওয়ার পরে প্রত্যেক শিল্পী, কেউ আবৃত্তি, কেউ গানে বা কেউ নাটকের মাধ্যমে আবার আমরা প্রতিবাদ জানাই। এখন একটা কালচারাল অনুষ্ঠানের মতো হয়। আসলে অনুষ্ঠান বলতে সেটা নয়, শিল্পী তার শিল্পের মাধ্যমে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি আমরা। তবে এখানে যে শুধু নাট্যকর্মী মঞ্চের থেকে প্রতিবাদ হয়েছে তা নয়, পুরো সাগরদিঘি চত্বর থেকে শুরু করে পুরো রাস্তাটায় অনেক ধরনের অর্গানাইজেশন তারা এদিন বাইরে বেরিয়েছিল। কেউ প্রদীপ জ্বালিয়েও তাদের প্রতিবাদ জানিয়েছে। তো এইসব করতে করতে মোটামুটি 7:30টার সময় সব শেষ হলো। অনেকের অন্য দলেরগুলো তো সেখানে চলছিল, অন্য দল বলতে অন্য অর্গানাইজেশন যারা সেখানে জমায়েত হয়েছিল তাদেরগুলো চলছিল। সঙ্গীত সংস্থা থেকে, একাডেমি থেকে অনেকে যুক্ত ছিল। অগণন মানুষের কণ্ঠ নিঃসৃত প্রত্যয় আরো একটু নিজেকে মেলে ধরতেই আকাশে উঠল মুষ্টিবদ্ধ হাতের পৃথিবী। বজ্র নির্ঘোষ কণ্ঠে বলে উঠল জনতা, উই ওয়ান্ট জাস্টিস। যে ফুলের সৌন্দর্য সৌরভ ছড়িয়ে দেওয়ার কথা সবাইকে অবাক করে দিয়ে প্রতিবাদের মিছিলকে সাক্ষী রেখে সেও ঘোষণা করে দিল বিপ্লব। তার কণ্ঠ ইথার তরঙ্গে ছড়িয়ে যাচ্ছে দিক বিদিক। আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হে আধার সময়, আমাদের সুবিচার দাও, সুবিচার। নমস্কার। এদিকে আমি তো রয়েছি কোচবিহারে, আর কলকাতাতে চলছে ঐশী বার্থডে সেলিব্রেশন। সবাই উপস্থিত দেখো ফ্ল্যাটের। আমিও থাকি অন্যবার, কিন্তু এখন তো এখানে, তাই যেতে পারলাম না, তো তোমাদের সাথে তাও শেয়ার করছি।
তো বাচ্চাদের তো আনন্দই আলাদা। হ্যাপি বার্থডে ঐশী, খুব ভালো দেখো, খুব বড় হও, অনেক বড় হও, অনেক অনেক আদর। আর দেখো কচি কাচাদের কত ওয়েট করছে, কতক্ষণে কেক কাটা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tulsi. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. এবার খাওয়া দাওয়া, এবার অ্যারেঞ্জ করা হয়েছিল পোলাও, ডিমের কারি, মাটন। রান্নাটা দেবশ্রী নিজেই করেছে। আর বাচ্চারা যেহেতু আছে তাই ডিমের কারিটা আবশ্যক। তো খেতেও নাকি খুব টেস্টি হয়েছে ওরা বলল। তো ঠিক আছে, চলতে থাকুক ডিনার। তোমাদেরকে গুড নাইট।